হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। ভালো থাকো, সুস্থ থাকো, স্বাভাবিক থাকো, সুস্থভাবেই চলাচল করো, এটাই কামনা করি ঠাকুরের কাছে। তো দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে। তো এই ব্লগে আমি কি কি করছি সারাদিন সেটা তোমাদের শেয়ার করতে চলে এসেছি। তো সকালে উঠে বাগানের মধ্যে চলে এসেছি, দেখতেই পাচ্ছ বাগানের জঙ্গল হয়ে গেছে, ঘাস বাওয়া জীবনে এত পরিষ্কার করি আমি, তবু যেন শেষ হয় না এই ঘাসের রাজত্ব। মানে দুদিন অন্তর অন্তর এরকম বাধা বেঁধে যায় আমার বাগানে। সবাই বাড়ি করেছে, তাদের বাড়িতে এত ঘাস হয় না, আমাদের বাড়িতে যে পরিমাণ ঘাস হয়, বিষ মারি, নিজেরা পরিষ্কার করি, তবুও এই ঘাস যেন মনে করে আমার এটা রাজত্ব, আমার এখান থেকে কেউ নাড়াতে পারবে না। তো যাই হোক, আমি সকালবেলা উঠে সেগুলো পরিষ্কার করার জন্য চলে এসেছি বাগানে। আর এদিকে কতটা পরিষ্কার করতে পারবো সেটা জানি না, তোমরা দেখতেই পাচ্ছ আমি শুরু করে দিয়েছি 2 হাত দিয়ে টানাটানি কাণ্ড। তো তারপরে একটু বেলার দিকে কাজকর্ম করার পরে চলে এসছে এই পিসিমা আর পিসমশাই, বলছে আমরা লেবু গাছে কলম করব, আমাদের 2টো ডাল দরকার। তো যদি বলো, অনেকে বলে যে লেবু গাছে কলম করবে, কিসের লেবু? হ্যাঁ, লেবু গাছে কলম করবে। এটা হচ্ছে আমাদের বাড়িতে মুসম্বি গাছ আছে, সেই মুসম্বি গাছে কলম করবে। তারপরে ওরা কটা নিয়ে যাবে, আর আমি বললাম তাহলে আমাকেও 2-4টে কলম করে দাও, আমি এরকম মানে অন্য জায়গায় বসাবো। তো সেই হিসেবে পিসমশাই কলম করা শুরু করে দিয়েছে, আর আমিও দেখছিলাম কিভাবে কি কলম করে, কারণ নিজে নিজে যদি মাস্টারি করা যায়, তাই জন্য আমিও শুরু করে দিয়েছি একটু দেখার কিভাবে করছে। তো কেমন হচ্ছে সবাই কিন্তু বলবে, আর কার কাজ চাই সেটাও বলবে। তো তারপরে ওদের কাজ সারা হয়ে গেলে, আমার কাজ সারা হয়ে গেলে, তারপরে চলে গেলাম রেশন আনতে, কারণ রেশনটা না তুললে তো খাওয়া চলবে না। তো যাই হোক, আমাদের তো বাড়ির ধানের চালের ভাত তত একটা মানে জোটে না কপালে। তো এবার ধান চাষ করেছি, দেখা যাক কি হয়। তো দেখতে পাচ্ছ সাইকেল নিয়ে চলে গেছিলাম রেশন আনতে, আর কতটা কিভাবে নিয়ে আসতে হয়, কতটা দূর দেখো সেটাও তোমরা। তো তারপরে সেখান থেকে মানে বাড়ি চলে গিয়ে কিছু কাজ আছে, সেই কাজগুলো করতে হবে, কারণ আবার হাটে বাজারে যেতে হবে সবজি নিয়ে, সেগুলোও তো রেডি করতে হবে। তো পুকুরের থেকে শাক সবজি তুলতে হবে, বাগান থেকে সবজি তুলতে হবে, তোলার পর তারপরে হাটে যেতে হবে। তো তোমরা দেখো আমাদের রাস্তাঘাট কিন্তু প্রচুর খারাপ, খুব রিস্ক করে জিনিসপত্র নিয়ে যেতে হয়। তো চলে এসেছি বাড়িতে, পুকুরে দেখতে পাচ্ছ নেমে পড়েছি শাক তোলার জন্যে। কতটা কি হবে জানি না, যেটুকু হবে সেটুকু বাজারে নিয়ে যাবো। আরও সবজি আছে, 2-3 রকম শাক থাকে, তারপরে পেঁপে থাকে, কলা থাকে, তারপরে অনেক রকম তরকারি একসাথে মিলেমিশে নিয়ে যাই, কারণ একটা তরকারি নিয়ে হাটে যাওয়া মানে বৃথাই গল্প। তো দেখতে পাচ্ছ আমার শাক তোলা হয়ে গেছে, এগুলো নিয়ে আবার তাড়ি বাঁধতে হবে, ব্যাগ রেডি করতে হবে, রেডি করার পর তারপরে হাটে যেতে হবে। প্রচুর দূরে, অনেকটাই দূরে, মানে সেই মায়ের বাড়ির ওখানটাতে আমার যেতে হবে, কারণ আমি দিয়ে চলে আসি, আর মা বিক্রি করে দেয়। যদি সময় থাকে আমার হাতে, তাহলে আমি মায়ের সঙ্গে একটু হেল্প করি বা বেচাকেনা করার চেষ্টা করি, কিন্তু যখন টাইম না থাকে তখন মাকে বলি, মা তুমি একটু বিক্রি করে দাও, তখন মা বিক্রি করে দাও বলতে হয় না, সবজি যদি বেশি বেশি হয় তখন মাকে বলে তাহলে নিয়ে চলে আয়, তাহলে আমি বিক্রি করে দেবো। এই দেখতে পাচ্ছ সাইকেলের দুধারে বেঁধে নিয়ে চলেছি আমি। তো একা একা ক্যামেরাটা ধরছি, কেমন সব কিছু দেখাতে পারছি কিনা জানি না। তো এই দেখো, এক হাত দিয়ে সাইকেল চালানো, ওদিকে পেছন দিকে লোড ব্যাগ নিয়ে আমি চলেছি দূর দিগন্তের পথে। তো যাই হোক,
ভিডিওটা কেমন লাগলো, কে কোথা থেকে দেখছো সবাই প্লিজ একটু কমেন্ট করো আর বেশি বেশি করে সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট না হলে আমি কিন্তু সামনে যেতে পারবো না। আর সব কিছু আমি ভেঙে বলবো না, বারবার একটা কথা বলাটাও ঠিক না যে তোমরা আমাকে সাপোর্ট করো, তোমরা আমাকে সাপোর্ট করো। তোমাদের ইচ্ছে হলে করো প্লিজ। টাটা বাই বাই, এই পর্যন্ত সবাইকে।